আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজএমটেক 360। আমরা এই পর্বে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক ইন্টারফেস সম্পর্কে একটু জেনে নেব। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019 আপনারা যদি ওপেন করেন তাহলে এমন দেখতে পাবেন, এবং এখান থেকে কিছু লেআউট আছে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা সফটওয়্যারে কাজ করার সময় আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। এই ডকুমেন্টটা অনেকভাবে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, অথবা এখানে কিছু ডিফল্ট ডকুমেন্টের সাইজ আছে, A4, পোস্ট কার্ড, ওয়েব পেজের সাইজ, আইফোন, HDTV এবং কাস্টম সাইজ। আমরা এখান থেকে সিম্পলি ভাবে ক্রিয়েট নিউ ডকুমেন্টে যাব, এবং এখানে যাওয়ার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আমরা প্রিন্ট থেকে লেটার সিলেক্ট করে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। দেন আমাদের এরকম আসবে। এরকম আসার পরে আমরা এটা ওকে দিলে এটা চলে যাবে। এটি হলো আমাদের মূলত ইনস্টল দেওয়ার পর আমাদের যে ইন্টারফেসটা দেখা যাবে সেটি হলো এটি। আমাদের এখানে অনেকগুলো অপশন আপনারা এলোমেলো পাবেন আগের ভার্সন থেকে, তবে এগুলো একটু কাস্টমাইজ করে নিলে আপনাদের জন্য কাজ করতে আরো একটু সুবিধা হবে। সেটি হলো এখানে আমরা একটা অপশন বার যেটাকে বলা হয় সেটা আমরা পাচ্ছি না এখানে। আমরা একটি কাজ করব, সেটি হলো আমরা এসেনশিয়াল থেকে এখানে ক্লাসিক দিলে অলমোস্ট অনেকটাই চলে আসবে। এখানে একটু কথা বলে নিই, সেটি হলো এখানে দেখেন যে অ্যাডোব ইলাস্ট্রেটরের টুলগুলো খুবই অল্প পরিমাণে। হ্যাঁ, এই অল্প পরিমাণে আপনি এটা অনেক আপডেট ভার্সন, এটি আপনি কাস্টমাইজেশন করতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো এখানে দেখেন যে আমাদের এখানে অনেক টুলগুলো মিসিং আছে, যেমন এখানে দেখেন, এখানে ক্লিক করার পরে আমি একটু ওকে দিচ্ছি, ঠিক আছে। ম্যাজিক ওয়ান টুলটা এখানে নাই, কেমন। তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো এখানে এগুলো নাই। এগুলো আপনার কাজের সুবিধার্থে আপনি এখানে রেখে দিতে পারবেন। সেটি কিভাবে করবেন, সেটি হলো যেমন আপনার এই টুলটির প্রয়োজন আছে, এই টুলটি আপনি এখান থেকে এভাবে এনে রেখে দিলেন, এখানে চলে আসলো। আবার এখান থেকে আবার আপনি এখানে রেখে দিলে এটা এখান থেকে চলে গেল। সো আপনি কাস্টমাইজেশন করে রাখতে পারবেন। এবং আপনি যদি চান যে ডিফল্টভাবে সবগুলো টুলই আপনার থাকবে, তো সেক্ষেত্রে আপনাকে এসেনশিয়াল থেকে এসেনশিয়ালটা না দিয়ে আপনি এখান থেকে এসেনশিয়াল ক্লাসিকটা দিবেন। ক্লাসিকটা দেওয়ার পরে এখানে দেখেন পুরো লেআউট, পুরো ইন্টারফেসটা এবং অপশনগুলো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে, এবং অনেক টুলগুলো চলে আসছে। তো প্রথমে আমরা একটু জেনে নিব যে বেসিক সম্পর্কে একটু জেনে নিই। আমাদের উপরে যেটা আছে, উপরে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইল, এডিট, অবজেক্ট, এই বারটাকে বলা হয় মেনু বার, এগুলাকে বলা হয় মেনু। এবং তার নিচে যেটি আছে এটিকে বলা হয় অপশন বার, এবং তার নিচে যেটি আছে এটিকে বলা হয় টাইটেল বার। এটিকে অপশন বার বলা হয় এই জন্য যে আমরা যে কোনো একটা টুলকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এই টুলের আন্ডারে যে অপশনগুলো প্রয়োজন সেই অপশনগুলো এখানে শো করবে। এবং এটিকে টাইটেল বার বলা হয় এই জন্য আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করব এই ডকুমেন্টের কিছু ইনফরমেশন এখানে থাকে, যেমন ডকুমেন্টের নামটা থাকবে, ডকুমেন্টটা কি কালার মোডে আছে সেটি থাকবে, কত পার্সেন্ট জুম অবস্থায় আছে এটি থাকবে। এবং আমাদের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যেটি এটাকে বলা হয় টুলবার। এখানে অনেকগুলো টুল, এখানে ইলাস্ট্রেটরে যতগুলো টুল আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা টুলের মধ্যে কিছু কিছু টুলের মধ্যে আপনারা কিছু অন্যান্য টুলগুলো পাবেন। যেমন এখানে দেখেন এটার মধ্যে অন্য কোনো টুল নেই, সিলেকশন টুলের মধ্যে অন্য কোনো টুল পাবেন না। এবং তারপরে যেটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটির মধ্যে অন্য টুল আছে। তো আমরা এখানে দেখেন যে কিছু টুলের পাশে এবং নিচে দিয়ে একটি আইকন আছে, তীর টাইপের একটা আইকন আছে। আপনি এই আইকনটা যে টুলে পাবেন এই টুলের মধ্যে বুঝবেন যে অন্যান্য আরো টুল আছে। আমরা এটা পাওয়ার জন্য জাস্ট ক্লিক করে আপনার মাউসে লেফট বাটন, এখানে আমি মাউসের কি ক্লিক করতেছি, আমরা আমার ডেস্কটপের ডান পাশে এই জায়গা দিয়ে আপনি মাউসটি দেখতে পাচ্ছেন কোন রাইট বাটন ক্লিক করতেছি না লেফট বাটন ক্লিক করতেছি, এবং কি হুইল বাটন ইউজ করতেছে কিনা, আপনারা সবগুলোই এখানে পাবেন, এখানে দেখতে পাবেন। তো এখানে আমরা
লেফট বাটনটি প্রেস করে ধরে রাখবো। প্রেস করে ধরে রাখার পরে এটার মধ্যে যে অন্য টুলগুলো আছে সেটি আমরা এখানে পাবো। এই যে দেখেন দুইটা টুল এটার মধ্যে আছে, ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। সেম ভাবে এই পেন টুলের মধ্যেও কিন্তু অন্যান্য টুল আছে এবং এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে অ্যাড অ্যাঙ্কর সিলেক্ট করলে অ্যাড অ্যাঙ্করটা এখানে চলে আসবে, সিলেক্ট হয়ে গেল এবং আপনি পুরোটাকে বের করে নিয়ে আসতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার এটা আলাদা একটা প্যানেলে এটা বের হয়ে যাবে, দেন আপনি এখান থেকে সিলেক্ট করে করে কাজ করতে পারবেন। এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমাদের যেটি আছে, আমাদের নিচের যে অংশের এটিকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে আপনি কত পার্সেন্ট জুমে আছে এটি দেখতে পারবেন এবং কোন টুলটা এখানে সিলেক্ট করা আছে সেটি সম্পর্কে সেটি দেখতে পারবেন। যা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এখানে সিলেক্ট করা আছে টুলটি, এটি দেখা যাচ্ছে এখানে। এবং আমাদের উইন্ডোর ডান পাশে যেটি আছে এটিকে বলা হয় প্যানেল। এখানে অনেকগুলোই প্যানেল আছে, আপনি ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন। প্রপার্টিস প্যানেল আছে, লাইব্রেরি আছে, লেয়ার থাকবে, অনেক কিছুই আমরা এখানে পাই। যেমন এগুলো সবগুলো প্যানেল, এক একটা প্যানেল। এগুলো আমরা কাস্টমাইজেশন করে আমরা আমাদের মতো করে যেটি দরকার বেশি সেটি আমরা রাখবো, যেটি খুবই কম দরকার হয় সেগুলো আমরা রিমুভ করে দেবো। আমরা পরবর্তীতে এগুলো আবার আনতে পারবো, আমরা আমাদের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারি এগুলো। এবং এখান থেকে আপনি আপনার লেআউট গুলো চেঞ্জ করতে পারবেন, আপনার কাজের ধরন অনুযায়ী আপনি লেআউট চেঞ্জ করতে পারবেন। আর এটিকে বলা হয় মূলত এটি হলো আমাদের মূলত আর্টবোর্ড, যেখানে আমরা আমাদের সকল কাজ করতে পারবো। ইলাস্ট্রেটরের সবচাইতে বড় সুবিধা হলো আপনি আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারবেন, ফ্রিডম পাবেন। আপনি এখানে ইচ্ছা করলে কাজ করতে পারবেন, এখানে ইচ্ছা করলে কাজ করতে পারবেন। তবে আপনার ওয়ার্ক এরিয়াটা হলো এটা, ওয়ার্ক এরিয়ার বাইরেও আপনি কাজ করতে পারবেন। তবে কাজ শেষে আপনি আপনার ওয়ার্ক এরিয়ার মধ্যে আপনার কাজটুকু রাখতে হবে। এবং আমরা এখান থেকে এটিকে ক্লোজ করেও দিতে পারি। ক্লোজ করে দিলে আমাদের এটি চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।